শুধু সেমাই দিয়ে যদি এরকম একটা লোভনীয় খাবার তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো চলুন এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সামনে ঈদ, তাই সেমাই দিয়ে যদি স্পেশাল একটা ডেজার্ট তৈরি হয় তাহলে কেমন লাগে। তো চলুন আজকে মিনি কিচেনে স্পেশাল একটা ডেজার্ট তৈরি করি সেমাই দিয়ে। আমি শুরুতে সেমাইগুলো নিয়েছি, তো নিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, একটু ভালো করে স্মুথ করে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তো আমার নেওয়া হয়ে গেছে, এই যে দেখেন এভাবে গুঁড়ো গুঁড়ো করে নেবেন। তো আমি এবার কি করব, এখানে একটা কড়াই দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা গলা পর্যন্ত। এবার যে আমি যে সেমাইটা রেখেছিলাম সেমাইটা একটু বেজে নিচ্ছি ঘি দিয়ে, একটু সময় নিয়ে আস্তে ধীরে সেমাইটা একটু বেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, পানি একসঙ্গে বেশি দিতে যাব না। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আপনারা যতটুকু খান সে অনুযায়ী চিনি দিবেন, এটা পরিমাণের উপরে ডিপেন্ড করে। তো আমি চিনি দিয়ে হয়ে গেছে। এখন যেহেতু এটা চুলা, তো গ্যাসের চুলা না যে একটু কমিয়ে দিব, এখানে হচ্ছে গিয়ে যে মাটির চুলা, সেই ক্ষেত্রে আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি। এখন এটা স্টিম, সেমাইটা যেন সিদ্ধ হতে পারে। তো দেখেন এরকম সিদ্ধ হয়ে গেছে। আমি এটা যেহেতু নিচে তাওয়াটা বসিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে এখন আমার সেমাইটা হয়ে গেছে। আমি একটা ফুল পেপার নিয়েছি, তো এটার মধ্যে সেমাইটা সবটা নিয়ে নিচ্ছি। এই যে এইভাবে করে বিছিয়ে নেবেন সুন্দর করে। তো আমি এইভাবে চারকোনা করে বিছিয়ে নিচ্ছি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রসেসিংয়ে। তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এবার আমি 2 চামচ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা আরেকটু চাইলে বেশি দিতে পারেন। এখানে একটা ক্রিম তৈরি করব। আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। তো চিনি দেওয়ার পরে এবার যে চালের গুঁড়া, সে চালের গুঁড়া আমি দিয়ে দিলাম এখানে, যেন একটু ঘন হয় ক্রিমটা, এই জন্য আমি চালের গুঁড়াটা দিয়েছি। চালের গুঁড়া দিয়ে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া একদমই টোটালি অফ করা যাবে না, অফ করলে নিচে জমাট বেঁধে যাবে। তো আমি নাড়তে নাড়তে দেখে এরকম একটা ঘন হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে যে সেমাইটা ছিল ওই সেমাইটার উপরে ঢেলে দিচ্ছি। সুন্দর করে সেমাইটার উপরে একটা ঢেলে দিয়ে একটা আস্তর তৈরি করব। তো আমি এবার ঢেলে দেওয়া শেষ হয়ে গেছে। এবার পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এই যে দেখেন, আপনারা চাইলে একটু বেশি ছোটো বড়ও করে নিতে পারেন। তো এইভাবে দিয়ে সুন্দর করে এবার আমি তুলে নিচ্ছি। নিচ থেকে দেখবেন যে কত সুন্দর করে ইজিলি উঠে যাচ্ছে একটা খুন্তি দিয়ে। তো আমি এই যে খুন্তি দিয়ে সুন্দর করে তুলে নিলাম। দেখলেন তো, হয়ে গেল সময় দিয়ে স্পেশাল একটা ডেজার্ট। তো আমি এখানে একটু ডেকোরেশনের জন্য একটু কাঠবাদাম পেস্তা বাদাম উপরে দিয়ে দিচ্ছি। এই যে, আর কতটা সফট নরম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।